পিৎজা বানিয়ে দেবে? পিৎজা বানিয়ে দেবো? কেমন করে, কিভাবে? বাড়িতে। হ্যাঁ, বাড়িতে পিৎজা খাবে? পিৎজা খাবে, তাহলে পিৎজাটা কি করে বানাই? বাবা জানতে বলো। কিনে খাবে না মা বানিয়ে দেবে? হ্যাঁ। আমি বানিয়ে দেবো? ঠিক আছে, তুমি তার পড়া ঠিক করে করবে, হোমওয়ার্ক যতগুলো আছে ঠিক করে করবে। প্রমিস? ঠিক আছে। আজকে স্কুল থেকে ফিরেই মেয়ের আবদার, মা আজকে কিন্তু পিৎজাটা বানিয়ে দিতেই হবে। আরে হ্যাঁ রে বাবা, দেবো দেবো, তোদের জন্যই তো আনা। তারপরে অগত্যা দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেল থেকে লেগে গেলাম পিৎজা বানাতে। প্রথমে টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে, এটা টমেটোর ওই পিৎজার বেসের ওপরে যেটা সসটা মাখাতে হয় তার জন্য লাগছে আমাদের টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কর্ন, আর লাগছে গাজর কুচি। সবগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপর একটা পাত্রে এরকম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি গোটাটাই সম্পূর্ণটাই দিয়েছি আর কি, আর পেঁয়াজ কুচি আধা দিয়েছি আর আধাটা রেখেছি। এটাও পরে দেখাচ্ছি কেন রেখেছি। আর দিলাম, এর মধ্যে দিলাম হচ্ছে অর্ধেকটার মতো রসুন কুচি। আর টমেটো কুচিটা এখনই দেবো না, সেটা এটার পরে মেশাবো। আর এখানে দিয়ে দিচ্ছি নুন, যে যার স্বাদ মতো দেবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমচুর পাউডার। তারপরে দিচ্ছি হচ্ছে একটু জিরে গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনিও দেবো এতে। আর দিচ্ছি হচ্ছে জিঞ্জার পাউডার। তারপর দেবো 2 চামচ, মিডিয়াম সাইজের চামচে 2 চামচ মতো সর্ষের তেল। এটাকে ভালো করে মাখবো। যখন ফ্রাইং প্যানে দেবো এটাকে, সেবারে আর তখন কোনো তেল দেবো না, এই যে তেলটা দিলাম এটা দিয়েই পুরোটা করতে হবে। হালকা একটু টস করবার মতো আর কি। নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান, একটু গরম হয়ে গেলে এই সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখলে তো আমি এখানে কিন্তু ফ্রাইং প্যানে কোনো তেল দিইনি, আগে যে তেলটা মাখার আছে সেই তেলেই এটা হয়ে যাবে। কিছুক্ষণ 2-3 মিনিট মতো একটু করে নিলেই হয়ে যাবে। বেশি সেদ্ধ করার দরকার নেই, সেদ্ধ করার দরকার নেই, এরকম নরম মোটামুটি একটু হয়ে গেলেই হবে। তারপর সেই তাওয়াতেই আবার একটু সর্ষের তেল দেবো, দিয়ে তাতে ওই আগে রেখেছিলাম যে রসুন কুচিগুলো, সেই রসুন কুচি দেবো, রসুন কুচি। তারপর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে ওই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা টমেটোটা সেটা আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটোর পেস্টটাকে এবার এর উপরে দিয়ে দেবো। একটু একটু ভাজা হলে তারপরে সামান্য, বেশি না, সামান্যই একটু নুনও দেবো এর মধ্যে। আর দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্সটা আমি এখানে ইউজ কম করেছি, যেহেতু আমার পুচকেটা খাবে, তোমরা এখানে আরেকটু দিতে পারো চাইলে। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সেই টমেটো পেস্টটা এর উপরে দিয়ে দেবো। কিছুক্ষণ ফ্রাই হবার পরে দিয়ে দেবো একটু চিনি, তারপরে দিয়ে দেবো বাটারটা দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর আসবে বাটার দেওয়াতে। তোমরা এটা প্রথমেও বাটার দিয়ে করতে পারো, মানে আমি যেখানে তেল ইউজ করছি তোমরা সেখানে